কেউ আছেন? দয়া করে একটু দরজাটা খুলুন না। শুনছেন? একটু খুলুন। আরে কি হয়েছে? খুলছি তো, কি আছে? আরে এ তো আমার বৌদি। আমার বৌদি এই অবস্থায়? স্যার, আমার একটা কাজের খুব প্রয়োজন। আপনার বাড়িতে ঘর মোছা, বাসন মাজা, রান্না করা কোনো কাজ হবে স্যার? যে কোনো কাজ দিন, আমি সব কাজ করব। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। না, আমার বাড়িতে কোনো কাজের লোকের প্রয়োজন নেই। আপনি অন্য কোথাও কাজ দেখুন। স্যার প্লিজ এমন বলবেন না। আমি খুব ভালো রান্না করতে পারি। আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাকে আমি পড়িয়েও দেব। আমার টাকার খুব দরকার স্যার, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমাকে জানতেই হবে আসল ঘটনাটা কি। নমস্কার। আপনাকে দেখে তো শিক্ষিত বলে মনে হচ্ছে, তাহলে আপনি ঘর মোছা, বাসন মাজা এই সমস্ত কাজগুলো কেন করবেন? আপনি তো কোনো কোম্পানিতে ভালো জবও তো করতে পারেন। স্যার, পেটের দায় আর সম্মানের খোঁজে মানুষ সব করতে পারে। আমার ওইসব বড় চাকরির কোনো দরকার নেই। আপনি শুধু আমাকে একটু আশ্রয় আর কাজ দিন। ঠিক আছে, কাজের কথা না হয় পরে হবে, কিন্তু আপনাকে দেখে তো খুব অসুস্থ আর ক্লান্ত বলে মনে হচ্ছে। আপনার এই অবস্থা কেন? আপনার স্বামী নেই? ওনার কথা আর বলবেন না স্যার, উনি কোনো কাজকর্ম করেন না। আর আমি যেটুকু আয় করি উনি সেই সবটুকু কেড়ে নেয়। বাধা দিতে গেলে খুব অত্যাচার করে। এই যুগে দাঁড়িয়েও এত অন্যায়? আচ্ছা, আপনার পরিবারে এমন কেউ নেই যে আপনার এই বিপদে পাশে দাঁড়িয়েছে কিংবা দাঁড়াতে পারবে? আমার একজন দেওর আছে স্যার, ও এই শহরেই থাকে। ও খুব ভালো মানুষ। আমাদের সংসার খরচের জন্য ও প্রতি মাসে আমাদেরকে টাকা পাঠায়। কিন্তু আমার স্বামী সেই সব টাকা বাজে খরচ করে উড়িয়ে দেয়। আমার দেওরের ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা কিছুই আমার কাছে নেই। আমি ওকে খোঁজার জন্যই এই শহরে এসেছিলাম। তোমাকে আর খুঁজতে হবে না বৌদি। তুমি একদম ঠিক ঠিকানায় এসছো। আমি তোমার দেওর রাহুল। রাহুল, তুমি? হ্যাঁ বৌদি, কিন্তু কিন্তু তুমি নিজেরাই কি হাল করে রেখেছো। আমি তো প্রত্যেক মাসে দাদাকে খরচ বাবদ 30,000 টাকা করে পাঠাতাম, যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয়, যাতে তোমরা খুব ভালো থাকো। আর আজ আজ তোমার এই অবস্থা। তুমি একটাবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করোনি। আমি অনেকবার চেষ্টা করেছিলাম রাহুল, কিন্তু তোমার দাদা আমার ফোনটা নিয়ে ভেঙে ফেলেছিল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।